আলোচিত কিশোর গ্যাং কবজিকাটা গ্রুপের অন্যতম সহযোগী বাবু খান ওরফে টুন্ডা বাবু জামিনে মুক্ত হয়ে এলাকায় আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে পুনরায় গ্রেফতার হয়েছেন। সম্প্রতি মাদক কারবারকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে রাজু নামে এক মাদক কারবারিকে টুন্ডা বাবু ও তার সহযোগীরা কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় মামলার পর টুন্ডা বাবুকে যৌথ অভিযানে গ্রেফতার করে র্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব ২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার। র্যাবের এই কর্মকর্তা বলেন, সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা গ্রুপের প্রধান আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ারকে সহযোগী সহ গ্রেফতার করা হয়। টুন্ডা বাবু আনোয়ারের অন্যতম সহযোগী। আদাবরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা আনোয়ার যে এলাকার সাধারণ জনগণের মনে একটা আতঙ্ক ত্রাস তৈরি করেছিল, আমরা সে আনোয়ারকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি। এরই ধারাবাহিকতায় গতকাল ২ জুলাই রাজধানী মোহাম্মদপুরের কবজিকাটা আনোয়ার গ্রুপের প্রধান সহযোগী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং লিডার বাবু খান ওরফে টুন্ডা বাবুকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন সিএনডি বাজার এলাকা থেকে র্যাব ২ এবং র্যাব ৬ যৌথ অভিযান করে গ্রেফতার করে। গত ২৪ ফেব্রুয়ারি টুন্ডা বাবুকে গ্রেফতার করে র্যাব। এরপর ৫ মে তিনি জামিনে মুক্ত হন। তিনি কবজিকাটা আনোয়ারের অনুপস্থিতিতে এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেতে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন। এরপর বুধবার টুন্ডা বাবুকে নড়াইলের লোহাগড়া সি&ভি বাজার থেকে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। টুন্ডা বাবু কবজিকাটা আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, ভূমি দখল, চুরি ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি ও ডাকাতির প্রস্তুতি সহ 10টির বেশি মামলা রয়েছে এবং তিনি বিভিন্ন মেয়াদে একাধিকবার সাজা ভোগ করেছেন। আকাশ সাদ, সদ্য সংবাদ।